হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টুম্পাস রাসোই। তো আজকের রেসিপি হলো পিওর ভেজ মোচার চপের রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নিই। তো সবার প্রথমে লাগবে বয়েলড আলু, মানে সেদ্ধ আলু। আলুটাকে একটু শক্তভাবে সেদ্ধ করতে হবে, তবে খুব শক্ত নয়, মানে একদম জানি গলে না যায় সেইভাবে সেদ্ধটা করতে হবে। দিয়ে এবার হাতের সাহায্যেই হোক বা কোনো স্প্যাচুলার সাহায্যেই হোক তোমাকে এটা ম্যাশ করে নিতে হবে, একদম মোলামভাবে, যেরকম আমরা আলু সেদ্ধ মাখি সেরকম করে ঠিক মেখে নিতে হবে। এবার আলুর মধ্যে যদি বেশি জল জলে হয়ে সিদ্ধ হয়ে যায় তাহলে সেটা একটু জল জলে ভাব হয়ে যাবে, সেজন্য শুকনোভাবে সেদ্ধটা করতে হবে। তো দেখো আলু মাখা হয়ে গেছে। এখানে আমি মোচার চপ, যেহেতু মোচা কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমরা মোচাটা হলুদ দিয়েও সেদ্ধ করতে পারো, আমি হলুদ ছাড়াই সেদ্ধ করেছি। দিয়ে আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তোমরা ঘিও দিতে পারো, তবে তেলের পরিমাণ কিন্তু খুব অল্প দেবে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, কুচনো আদা, কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। জিরাটাকে বেশ ভালো করে ভাজবে। দিয়ে দিচ্ছি চিনেবাদামটাকে তোমরা গুঁড়ো করেও কিন্তু দিতে পারো, বাট আমি এইভাবেই দিয়েছি আদা ভাঙা করে। দিয়ে দিচ্ছি কিশমিশ। তারপরে এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এই মিক্সচারটা আমাদের দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখো আমি অর্ধেকটা দিয়েছি, আবার একটু পরে বাদবাকি যেটুকু ছিল সেটুকু সবটা আমি দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একদম লাল করে এটাকে ভাজতে হবে। তেল কিন্তু অল্প দেবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ। তেল অল্প দিতে বলছি এই কারণেই, কারণ বেশি তেল হয়ে গেলে চপটা গড়ার সময় কিন্তু অসুবিধে হবে, বেশি তেলে হয়ে যাবে। হলুদটা দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব ধনের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেবো। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা চাইলে দিতে পারো অল্প পরিমাণে। এবার দেখো মাঝখানে একটু আমি ঘি দিয়ে নারকোলটা ভেজে নেব। মোচার চপ যেহেতু নিরামিষভাবে করছি, নারকোলটা কিন্তু দিতে হবে, তাহলে খুব ভালো স্বাদ হবে। নারকোলটা তোমরা ফোড়নের সাথেও ভেজে নিতে পারো, বাট আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন মাঝখানে একটু ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। পরেও আমাকে ঘি অ্যাড করতে হতো মোচার চপ যেহেতু, বাট আমি এখনই দিয়ে দিচ্ছি, পরে আর ঘিটা দেবো না। তোমরা প্রথমেই যখন ফোড়নগুলো দেবে তখনই নারকোলটা ভেজে তারপরে আলু মোচাটা মিশ্রণটা দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টিস্পুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর এটা হলো ভাজা মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাই হাফ চামচ আমি দিলাম। ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি, একটু মিষ্টি যেহেতু নিরামিষ, একটু মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, একটু মিষ্টি স্বাদের হলে। আর দিয়ে দিচ্ছি এখানে ব্রেড ক্রাম্ব। আমি এখানে ব্রাউন ব্রেডের যে পাউরুটি সেটাকে সেকে গুঁড়ো করে নিয়েছি, তোমরা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নামিয়ে নিতে হবে। দেখো একদম অল্প হয়ে গেছে। এবার এটাকে একদম ঠান্ডা করে নেবে। আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটাকে চপের আকারে গড়ে নিতে হবে। গোল শেপেও গড়তে পারো, এরকম লম্বা লম্বা করেও গড়তে পারো। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো 2 চামচ আর 2 চামচ অ্যারারুট। ময়দা আমি এখানে ব্যবহার করিনি। তো অল্প একটু নুন দিয়ে এটাকে একটা পাতলা স্ল্যারি একটা তৈরি করব, যাতে চপের গায়ে এটা লেগে থাকে। এবার আমার একটা নতুন টিপস, যে আমি ব্রেড ক্রাম্বসের সাথে একটু চালের গুঁড়ো 2 চামচ মিশিয়েছি, এতে তোমার তেলটা খুব কম টানবে। তুমি দেখো আমি যখন ভাজবো তোমরা, তেল কিন্তু আমার খুব কম টেনেছে। এবার ব্রেড ক্রাম্বের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা করে চপ এইভাবে ওই গোলা যে মিশ্রণটা তৈরি করেছি চালের গুঁড়ো দিয়ে অ্যারারুট দিয়ে, সেটার মধ্যে ডুবিয়ে এটার মধ্যে ব্রেড ক্রাম্বের মধ্যে আমাদেরকে যেমন চপ করি ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। আমি এটাকে ডবল কোট করছি, তোমরা চাইলে একটা করেও কোট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি কিন্তু এখানে তোমাদের দেখাবো এই চপটাকে গড়ে তোমরা কি করে ফ্রিজ করে রাখতে পারবে এবং সংরক্ষণ করে রাখতে পারবে, যখন ইচ্ছা তখন ভাজতে পারবে, কোনো ঝামেলা থাকবে না। গেস্ট আসলেও ঝটাপট ভেজে দিতে পারবে। তো সেটা আমি পরে আসছি। এইভাবেই আমি চপগুলোকে দেখো গড়ে নিয়েছি।
এটাকে কিন্তু ফ্রিজে বা ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবে, তারপরে ভাজবে, তাতে তোমার তেলও কম টানবে। এবার দেখো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটা জিপলক ব্যাগে ভরে আমি মুখটাকে আটকে হাওয়া বের করে ডিপ ফ্রিজে রেখে দেব, আর বাদ বাকিগুলোকে আমি ভেজে নেব। ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু সাথে সাথে কড়াইয়ে দিয়ে দেবে, বাইরে ফেলে রাখবে না। আর দেখো এভাবে গরম গরম তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। দেখো অল্প তেলেই ভেজেছি, আর তেল দেখো যেটুকু দিয়েছি সেটুকুই কিন্তু আছে। যেহেতু চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি, খুব ক্রিস্পি হয়েছে, তেলও টানিনি। তোমরা কিন্তু এই পদ্ধতিটা ময়দার বদলে এইভাবে অ্যাপ্লাই করো চালের গুঁড়ো, খুব ভালো হবে খেতে। দেখো কতটা মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে এটা। তো রেডি হয়ে গেল পিওর ভেজ মোচার চপ। বাড়িতে কিন্তু বানিও, এটা হেলদিও। বাচ্চারা মোচা খেতে না চাইলে এভাবে চপ করেও খাওয়াতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক বেশি করে শেয়ার করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।